Dear students, in this lecture, we will study the CAM pathway. At our last class, we have studied C4 pathway. In this lecture, we will study CAM or crassulacean acid metabolism pathway. কেন এরকম নামকরণ হলো? কারণ this pathway seen in the many members of Crassulaceae family. যেহেতু ক্রাসুলেসি ফ্যামিলি বা ক্রাসুলেসি গোত্রের উদ্ভিদদের মধ্যে দেখা যায়, সেই জন্য দিস ইজ বিন কল্ড দ্য ক্যাম্প পাথওয়ে বলে। হিয়ার ডিউরিং CO2 ফিক্সেশন অ্যাসিড উইল বি ফর্মড। CO2 সংবন্ধনের সময় অ্যাসিড তৈরি হয়, সো ইটস কল্ড ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। দিস প্লান্টস ক্যান শো ক্যাম্প পাথওয়ে আর সাকুলেন্টস। যে সমস্ত প্লান্টসদের মধ্যে ক্যাম্প পাথওয়ে দেখা যায় তারা সাকুলেন্টস, জেরোফাইটিক প্লান্টস, চাঙ্গুলো উদ্ভিদ। কেন সাকুলেন্টস বলা হচ্ছে? কারণ এই প্লান্টসগুলোর স্কোটো অ্যাক্টিভ স্টোমাটা দেখা যায়। কি ফিচার্স এই স্কোটো অ্যাক্টিভ স্টোমাটার? ডে টাইমে স্টোমাটাটা ওপেন থাকে, ইট রিমেন্স ওপেন অ্যাট ডে টাইম, অ্যাট ক্লোজ ডিউরিং নাইট টাইম। তাহলে স্টোমাটা ডিউরিং নাইট টাইম স্টোমাটা ওপেন থাকে, ডিউরিং ডে টাইম স্টোমাটা ক্লোজ থাকে। এটা এর বৈশিষ্ট্য। এক্সাম্পল অফ দোজ প্লান্ট শো ক্যাম্প পাথওয়ে: ক্যালাউকে, সিডাম, ওপানশিয়া, পাইনাপেল, ব্রায়োফাইলাম, অ্যাগেভ, ইউফোবিয়া। ক্যাম্প প্লান্টদের মধ্যে ক্রাঞ্চ অ্যানাটমি অ্যাবসেন্ট বা দেখা যায় না। In camp plant, crunch anatomy absent. Here, all the CO2 fixation occur at mesophyll cell. তাহলে ক্রাঞ্চ অ্যানাটমিতে মেসোফিল সেল এবং বান্ডেল সেল সেখানে দুই জায়গায় CO2 ফিক্সেশন হয়। Here CO2 fixation occur only at mesophyll cell. শুধু মেসোফিল কলার কোষে দেখা যায়। Two enzymes involved here to CO2 fixation: Rubisco enzyme and peptidase enzyme. যেহেতু এখানে দুবার CO2 fixation হয়, occurs 2 times, so it is called double carboxylation. CO2 fixation যে দুইবার হয়, 2 times, কি করে হয়? আমি তোমাদের বলেছি যে অলরেডি ক্যাম্প পাথওয়ে দেখা যায় মেসোফিল সেলে, বান্ডেল সেল আবরণী বা বান্ডেল সেল অ্যাবসেন্ট। এই মেসোফিল সেলে নাইট টাইমে স্টোমাটা ওপেন থাকে। দেখো, এটা এপিডার্মিস, এই জায়গাটা ওপেন আছে নাইট টাইম, কিন্তু ডে টাইমে স্টোমাটা ক্লোজ। নাইট টাইমে যখন স্টোমাটা ওপেন থাকে, তাহলে থ্রু স্টোমাটা CO2 উইল এন্টার ইন্টার দ্য মেসোফিল সেল। CO2 মেসোফিল সেলস এর মধ্যে এন্টার করবে থ্রু স্টোমাটা, যেটা ওপেনিংয়ের মধ্য দিয়ে, এবং CO2 এখানে H2 এর সঙ্গে রিয়াকশন করে। CO2 প্লাস H2O, অ্যাজ এ রেজাল্ট ইট ফর্ম দ্য H2CO3 অর কার্বনিক অ্যাসিড। এই CO2টাকে কে পিক করে? দিস CO2 উইল বি পিকড বাই পেপ, কারণ এই CO2টাকে সংবন্ধনে সাহায্য করে ফসফো এনল পাইরুভেট। অলরেডি আমি এই স্ট্রাকচারটা তোমাদের C4 পাথওয়েতে পড়িয়েছি। CO2 তার সঙ্গে 1 কার্বন কম্পাউন্ড, পেপ 3 কার্বন কম্পাউন্ড। CO2-র সঙ্গে পেপ, যেটা প্রাইমারি CO2 অ্যাকসেপ্টার, মেসোফিল সেল দিয়ে ফরমেশন হয় 4 কার্বন কম্পাউন্ড অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড CO2-র মধ্যে 1 কার্বন, পেপের মধ্যে 3 কার্বন, 3 + 1 = 4 কার্বন কম্পাউন্ড। দ্য এনজাইম ইনভলভড ইজ পেপকেস। 1 নম্বর দিয়ে লিখেছি এখানে, পেপকেস এনজাইম হেল্প ইন CO2 ফিক্সেশন। তোমাদের এখন মনে হতে পারে যে পেপটা এলো কোথা থেকে? ডিয়ার স্টুডেন্টস, মেসোফিল সেল কোষের মধ্যে যে ক্লোরোপ্লাস্ট আছে, সেখানে স্টার্চ থাকে। স্টার্চ প্রেজেন্ট থ্রু তোমার ফটোসিনথেসিস, স্টার্চ ফরমেশন হয়। এই স্টার্চের ব্রেকডাউন হয় এবং আলটিমেটলি গ্লুকোজ ফরমেশন করে।
এই গ্লুকোজ যেটা স্টার্চ ব্রেকডাউন করার পর গ্লুকোজ তৈরি হচ্ছে, এই গ্লুকোজ গ্লাইকোলাইসিস থ্রু গ্লাইকোলাইসিস ট্রায়োজ ফসফেট ফর্মেশন করে। গ্লুকোজ থেকে ট্রায়োজ ফসফেট থ্রু গ্লাইকোলাইসিস, এই ট্রায়োজ ফসফেট থ্রু ইন্টার কনভার্সন স্বকীয় পরিবর্তনের মাধ্যমে ট্রায়োজ ফসফেট থেকে ফসফোএনল পাইরুভেট তৈরি। তাহলে এইভাবে ক্লোরোপ্লাস্টের মধ্যে অবস্থিত স্টার্চ থেকে ব্রেকডাউন হয়ে গ্লুকোজ, গ্লাইকোলাইসিসের পরে ট্রায়োজ ফসফেট ইন্টার কনভার্সনের মাধ্যমে পেপ ফর্মেশন। এইবার আসি আমি এই স্টেপটা। তোমরা দেখলে 3 কার্বন কম্পাউন্ড পেপ, 1 কার্বন কম্পাউন্ড CO2, 3 + 1 = 4 কার্বন কম্পাউন্ড। CO2 অ্যাকসেপ্ট করলো, পেপ দিয়ে ফরমেশন হলো 4 কার্বন কম্পাউন্ড অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন কম্পাউন্ড, এটা কখন তৈরি হলো? ইট ফর্মড অ্যাট নাইট টাইম। এবং যে এনজাইমটা হেল্প করলো এই CO2 ফিক্সেশনের জন্য, পেপকেজ। নর্মালি কোন এনজাইম হেল্প করে? রুবিস্কো। বাট মেসোফিল সেলের মধ্যে রুবিস্কো অ্যাবসেন্ট থাকে, তাই পেপকেজ এনজাইম হেল্প করে। এইবার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কনভার্টেড ইন্টু ম্যালিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডও 4 কার্বন কম্পাউন্ড, ম্যালিক অ্যাসিডও 4 কার্বন কম্পাউন্ড। তাহলে কি হলো? রিডাকশন হলো। হাইড্রোজেন দিতে হবে। কে হাইড্রোজেন দেবে? NADPH। তোমাদের আমি C4 পাথওয়েতে পড়িয়েছি। এনজাইমের নাম কি হবে? ম্যালেট ডিহাইড্রোজিনেজ। যেহেতু হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে NADPH থেকে আর ম্যালিক অ্যাসিড ফর্মেশন হচ্ছে, তাই ম্যালেট ডিহাইড্রোজিনেজ MDH। এই ম্যালেট ডিহাইড্রোজিনেজ এনজাইমটা নাইট টাইমে ফর্মেশন হয়, রাত্রেবেলায় তৈরি হয়, ফর্মড অ্যাট নাইট টাইম। এই ম্যালিক অ্যাসিড যেটা 4 কার্বন কম্পাউন্ড ফর্মেশন হলো, এটা দিস ট্রান্সফার ইনটু দ্য ভ্যাকুয়াল। এটা ভ্যাকুয়ালের মধ্যে ট্রান্সফার হলো এবং ভ্যাকুয়ালের মধ্যে স্টোর থাকবে অ্যাট নাইট টাইম। তাহলে কি দেখলাম? অ্যাট নাইট টাইম ফার্স্ট কার্বক্সিলেশন অকার, কারণ স্টোমাটা ওপেন ছিল, CO2 অ্যাকসেপ্ট করলো, পেপ দিয়ে কার্বক্সিলেশন হলো এবং C4 অ্যাসিড বা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ফর্মেশন হলো। যেহেতু অ্যাসিড ফর্মেশনটা তোমার নাইট টাইমে হলো, তাই এটার নাম হচ্ছে নকটার্নাল অ্যাসিডিফিকেশন। নকটার্নাল বলতে যখন রাত্রিকালীন কিছু তৈরি হয় তখন নাম হয় নকটার্নাল অ্যাসিডিফিকেশন। কিন্তু ডে টাইমে দেখো স্টোমাটা ক্লোজ থাকে, তাহলে CO2 এন্টার করতে পারবে না স্টোমাটা দিয়ে। কিন্তু ভ্যাকুয়ালের মধ্যে কি আছে? ম্যালিক অ্যাসিড। এই ম্যালিক অ্যাসিড যেটা ভ্যাকুয়ালের মধ্যে আছে সেটা রিলিজ হয়ে যায়। ম্যালিক অ্যাসিড 4 কার্বন কম্পাউন্ড, C4 অ্যাসিড। ম্যালিক অ্যাসিড থেকে CO2 রিলিজ হয়ে যাবে। ম্যালিক অ্যাসিডের মতো কটা কার্বন ছিল? 4 কার্বন। একটা কার্বন ডাইঅক্সাইডের মধ্যে একটা কার্বন রিলিজ হলো, তো 4 থেকে যদি একটা রিলিজ হয়ে যায়, কটা তাহলে পড়ে থাকে? 3 কার্বন। ম্যালিক অ্যাসিড উইল কনভার্টেড ইন্টু পাইরুভিক অ্যাসিড, 3 কার্বন কম্পাউন্ড। 4 কার্বন, 1 কার্বন রিলিজ, তাহলে ডিকার্বক্সিলেশন। অ্যাজ এ রেজাল্ট 4 কার্বন কম্পাউন্ড ম্যালিক অ্যাসিড কনভার্টেড ইন্টু 3 কার্বন কম্পাউন্ড পাইরুভিক অ্যাসিড। এইবারে এই যে CO2 রিলিজ হলো ডে টাইম, দিনের বেলায়, দিস CO2, কারণ রাত্রে CO2 ফিক্সেশনের জন্য পেপকেজ, কিন্তু দিনের বেলায় CO2 ফিক্সেশনের জন্য দিনের বেলায় তো রুবিস্কো প্রেজেন্ট থাকে। তাহলে দিস CO2 উইল বি ফিক্সড বাই রুবিস্কো এনজাইম, কারণ দিনের বেলায় রুবিস্কো এনজাইম অ্যাভেলেবল। CO2 ফিক্সেশন অকার থ্রু C3 পাথওয়ে, এবং C3 পাথওয়ে যেটা ইউনিভার্সাল পাথওয়ে, তোমাদের আমি পড়িয়েছিলাম C3 C4 ক্যাম্প। স্টার্চ বা সুগার ফর্মেশনের জন্য একটাই পাথওয়ে, C3 পাথওয়ে। তাহলে আমরা বলতে পারি অ্যাট ডে টাইম থ্রু C3 pathway with the help of rubisco enzyme starch or glucose formed. And এই যে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে, পাইরুভিক অ্যাসিড কনভার্টেড ইন্টু ট্রায়োজ ফসফেট, হুইচ ক্যান রেজাল্ট ইন দ্য এই ট্রায়োজ ফসফেট আলটিমেটলি কি ফর্মেশন করে? স্টার্চ ফর্মেশন করে। কখন? আফটার সিরিজ অফ রিয়াকশন অ্যাট ডে টাইম। তাহলে ডে টাইমে কি দেখতে পেলাম?
ডে টাইমে ডিকার্বক্সিলেশন হলো। ডে টাইমে ডিকার্বক্সিলেশন মানে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল ম্যালিক অ্যাসিড থেকে, 4 কার্বন থেকে একটা কার্বন বেরিয়ে গেল, ফলে 4 কার্বন কম্পাউন্ড 3 কার্বন কম্পাউন্ডে ট্রান্সফার হলো। এবং ডিকার্বক্সিলেশনের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড আবার ফিক্সেশন হলো, তাহলে একবার কার্বন ডাইঅক্সাইড রিলিজ হলো ডিকার্বক্সিলেশন, কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন হলো রিকার্বক্সিলেশন, অ্যাজ এ রেজাল্ট সুগার ফর্মেশন হলো। অল দ্য রিয়াকশন অকার অ্যাট ডে টাইম, নাইট টাইম স্টোমাটা ওপেন, ডে টাইম স্টোমাটা ক্লোজ, নাইট টাইমে পেপকেস এনজাইম, ডে টাইমে রুবিস্কো এনজাইম। তাহলে এই পার্থক্যগুলো তোমাদের মনে রাখতে হবে, ডিফারেন্সগুলো। এটা যেহেতু নাইট টাইমে হয়েছে অ্যাসিড ফর্মেশন, তাই নকটার্নাল অ্যাসিডিফিকেশন। এখানে অ্যাসিড বেরিয়ে গেছে কার্বন, ডি অ্যাসিডিফিকেশন। তাহলে নকটার্নাল অ্যাসিডিফিকেশন নাইট টাইম, ডে টাইম ডি অ্যাসিডিফিকেশন। তার সঙ্গে আমরা এখন ডিফারেন্স পড়ব C4 এবং ক্যাম্প প্ল্যান্টে। দেখো C4 প্ল্যান্টে ফার্স্ট কার্বক্সিলেশন ডান বাই পেপকেস, সেকেন্ড কার্বক্সিলেশন মানে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন ডান বাই রুবিস্কো। ক্যাম্প প্ল্যান্টে ফার্স্ট কার্বক্সিলেশন অ্যান্ড সেকেন্ড কার্বক্সিলেশন দুটোই কোথায় হচ্ছে? মেসোফিল সেলে। C4 প্ল্যান্টে ফার্স্ট মেসোফিল সেল, দেন বান্ডেল সেল। ফার্স্ট কার্বক্সিলেশন মেসোফিল সেল, সেকেন্ড কার্বক্সিলেশন বান্ডেল সেল। কিন্তু ক্যাম্প প্ল্যান্টে ফার্স্ট কার্বক্সিলেশন অ্যান্ড সেকেন্ড কার্বক্সিলেশন দুটোই মেসোফিল সেলে, কারণ ক্যাম্প প্ল্যান্টে বান্ডেল সেল অ্যাবসেন্ট। ক্যাম্প প্ল্যান্টে ফার্স্ট কার্বক্সিলেশন নাইট টাইমে হয়, তাই নকটার্নাল অ্যাসিডিফিকেশন বলা হয়, এবং সেকেন্ড কার্বক্সিলেশন ডে টাইমে হয়। তোমাদের আমি কারণ নাইট টাইমে স্টোমাটা ওপেন থাকে, ডে টাইমে স্টোমাটা ক্লোজ থাকে। এখানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুটোই হয় ডে টাইমে, এখানে একটা নাইট টাইম একটা ডে টাইম, কিন্তু C4 প্ল্যান্টসে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বোথ দ্য কার্বক্সিলেশন আবার অ্যাট ডে টাইম। এখানে আমি রুবিস্কোর সঙ্গে তোমার পেপকেস এনজাইমের ডিফারেন্স পড়িয়েছি। ক্লোরোপ্লাস্ট বেসড এনজাইম, সাইটোপ্লাজম বেসড এনজাইম, ইন্টারাক্ট উইথ CO2 অ্যান্ড O2, রুবিস্কো। তাই তো নাম কার্বক্সিলেজ অক্সিজেনেজ, CO2 ফিক্সেশনও করতে পারে, অক্সিজেন ফিক্সেশনও করতে পারে। কিন্তু পেপকেস এনজাইম অনলি ইট ক্যান ফিক্সড CO2, অক্সিজেন ফিক্সেশন পারে না। রুবিস্কো এনজাইম কোথায় প্রেজেন্ট? C3 প্লান্ট, C4 প্লান্ট, ক্যাম্প প্লান্ট। পেপকেস এনজাইম প্রেজেন্ট C4 প্লান্ট, ক্যাম্প প্লান্ট। পেপকেস হ্যাজ মোর অ্যাফিনিটি টু CO2 দ্যান রুবিস্কো। পেপকেস CO2 প্রতি অ্যাফিনিটি বেশি থাকে। থ্যাংক ইউ স্টুডেন্টস।